কে দিয়ে আসবে এটা রঞ্জা পিসির কাছে? তোমরা? আমরা মানে? তুমি আর যশ? না 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 স্যার, সরি, আমি যেতে পারবো না। আপনি প্লিজ ওকে দিয়েই পাঠান না, ও গিয়ে দিয়ে আসবে। আমি রঞ্জা পিসিকে ফেস করতে চাইছি না এখন। বেকার আমার মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যাবে, আমি এখন সম্মান রাখতে পারবো না রঞ্জা পিসি। যশ, কেন রাগ করছো বেচারির ওপর? এটা তো পুরোপুরি ওর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, তাই নয় কি? এখানে তো জোর করে আমরা কেউ কিছু করতে পারবো না। ও যেটা ভালো বুঝেছে ও সেটাই করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। দেখো, মানছি তোমাদের একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা মেটেনি, কিন্তু মেটেনি বলে তোমরা ওর ওপর রাগ করতে পারো না। আর তাছাড়া এটা আমার আর রঞ্জার ব্যাপার। এখানে আমি রাগ করছি না, তোমরা রাগ করছো কেন? তোমার একটুও রাগ হচ্ছে না ইকবাল মামা? না, এতটুকু রাগ হচ্ছে না। শবনম, আমি হয়তো আজও ওর কাছে উপযুক্ত হয়ে উঠতে পারিনি। আমার থেকে রঞ্জার মায়ের প্রায়োরিটি রঞ্জার কাছে বেশি। সেটাই থাকার কথা, সেটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা, তোমার পিসি যশ, তোমার পিসি যদি আমার সঙ্গে ভবিষ্যতে দেখা করতে চায়, যোগাযোগ করতে চায়, আমার কাছে আসতে চায়, যাতে না পারে সেই ব্যবস্থাটা আমি করে যাচ্ছি। আমি নিজের হাতে সেই দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কি বলছো কি তুমি ইকবাল মামা? রঞ্জা পিসি যদি কখনো ভুল বুঝতেই হবে। আর ভুল বুঝতে পারা শুধু নয়, একদিন আপনার কাছে ফিরে যেতেই হবে। না যশ, তার কোনো মানে নেই। যেতেই হবে এমন কোনো মানে নেই। আর গেলেই যে আমাকে গ্রহণ করতে হবে তারও কোনো মানে নেই। আর আমাকে খুঁজে পাবে কোথায়? আমি কি ওর জন্য ঠিকানা রেখে যাচ্ছি নাকি? তুমি চলে যাবে? চলে যেও না তুমি ইকবাল মামা, প্লিজ চলে যেও না। কতটুকু দেখেছি আমি তোমায় যে তুমি আমাকে চলে যেতে বারণ করছো? কতটুকু চেনো আমায় তুমি? আর যে আমার জন্ম চেনা, সে আমাকে চলে যেতে বলছে। এরপরে তোমার মনে হয় আমার ঠিকানাটা আমি রেখে যাব ওর জন্য? আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম উচিত কাজ করেছেন আপনি। এটাই করার কথা, এটাই হওয়ার কথা। মানুষকে না বুঝতে দিতে হয়। কেউ যদি সত্যি ভালোবাসাকে ফিরিয়ে দেয়, তার পরিণাম কি হতে পারে সেটা মানুষকে জীবন দিয়ে বুঝতে দিতে হয়।